বন্ধুরা পুজোর কেনাকাটা তো হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে আসার পালা। তো বরমশাই এখানে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা মা মেয়ে আর আমার বর মিলে যাব। ছেলে যাবে না, কারণ ছেলে এখন বড় হয়েছে, কোথাও যেতে চায় না, সে কারণে আমরা তিনজন মিলেই যাব। আর এখানে দেখো মেয়ে ড্রেসগুলো খুলে খুলে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা পুজোর ড্রেস নিয়েছি, পুজোর আগে না দিয়ে আসলে কি করে হবে, সে কারণে এখন নিয়ে যাচ্ছি। আর আমাদের দুদিন দুদিকে বেরোতে হবে, সে কারণে দেখো একদিকে যাওয়ার জন্যই ড্রেসগুলো নিলাম, আর একদিকে অন্যদিন যাব। তো এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর নতুন যে কুর্তি নিয়েছি সেখান থেকে একটা পরলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদেরকে তো বললাম এগুলো সিম্পলি কোথাও যাওয়ার জন্য নিয়েছি। তো মনে হচ্ছে ভালো লাগছে না, দেখো আমাকে ভালো লাগছে না। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও। তো কোথায় কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো এখন আমরা রেডি সবাই, তো এখন যাই। তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এসে পড়েছি প্রথম দেবরের ঘরে। কাকা শ্বশুর করে দেবর হয়। তো দেবরকে কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি এবং যাকেও দেখিয়েছি। তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেবরের এই ঘরটা যাত্রা করেছিল। তো আজকে যাত্রা করার সময় যে এসেছি, আজকে অনেকদিন পর আবার আসলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা একা থাকি তো, সে কারণে আর আসা হয় না। তো দেবরের ছেলেরা এখানে বসে বসে গল্প করছে, আর খালি গায়ে দেখে আমাকে বারণ করলো ভিডিও করবে না জেঠিমণি। তো সে কারণে আমি আর ভিডিও করলাম না। তো যাও দেখো স্নান টান করে এইমাত্র এসেছে। তো যাই হোক, কিছুক্ষণ বসে আমরা এখন আবার চলে এসেছি আরেক জায়গায়। কোথায় এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমরা বুঝতে পারবে। তো আমরা মা মেয়ে এখানে দেখো রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি, আর বড় মশাই গেছে একটা দোকানে। অ্যাকচুয়ালি বন্ধুরা যাচ্ছি আমরা বড় জায়ের ঘরে। তো বন্ধুরা সবই ফৌজি মানুষ। আমার দেবরের ঘরে গিয়ে কিন্তু আমার দেবরকে দেখাইনি, কারণ দেবর এখানে নেই, কোথা থেকে দেখাবো। দেবরও থাকে বাইরে, যা ছেলে দুটোকে নিয়ে একাই থাকে। আর এখন যাচ্ছি আমরা বড় জায়ের ঘরে। আমার বড় যাও একা ছেলেকে নিয়ে থাকে। তো দেখো আমরা গ্রামে বাড়ি, কিন্তু শহরে আমাদেরকে থাকতে হচ্ছে শুধু একটাই কারণ, ছেলে মেয়ের পড়াশোনার জন্য। তো কি আর করব, আমরা এভাবেই ভাড়া থেকে থেকে সবাই দিন কাটাচ্ছি। তো এখানে এসে আমরা অপেক্ষা করছি। আর দেখো এখানে এসে দেখি কি অবস্থা, এটা দেখে তো আমি অবাক, কারণ আমি আর বড় জায়ের এখানে মানে আসা হয়নি, বেশি দিন হয়নি। আমার বড় যা এখানে এসেছে, কারণ আগে তো পাঞ্জাব থাকতো, তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওটা। পাঞ্জাব থেকে যখন এসেছিল তখন আমার ঘরে থেকেছে, কিন্তু এরপর আর আমার আসা হয়নি। কিন্তু আমার বর মশাই আমার ছেলে মেয়ে অনেকবার এসেছে, কিন্তু আজকে ভাবলাম এসেছি যখন এখানে ঘুরেও যাই। আর তাছাড়া ভাসুরের ছেলের জন্য তো ড্রেস নিয়েছি, সেটাও দিয়ে যায়। কিন্তু এখানে এসে এই কাণ্ডটা দেখে আর ভালো লাগছে না। দেখো এবার মানে কি করে যাব সেটাই ভাবছি। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মানে রাস্তাটা ঠিক করছে, এই জায়গা দিয়ে যেতে হবে আমার জায়ের এখানে। কিন্তু রাস্তার যে পরিস্থিতি, কি করে যাব সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। তো বরমশাইকে বললাম যে তুমি একটু ফোন করো দিদিভাইকে, দিদিভাই এসে নিয়ে যাবে, আর যাব না, কারণ এই মানে রিস্ক নিয়ে যাওয়া হবে না, মানে ভালো লাগছে না। কারণ মেয়েও ছোট, মেয়েও দেখে ভয় পেয়ে গেল, ভাবলো যে না যাবে না, আমাকে বলছে না মা আমি যাব না। তো আমরা মা মেয়ে এদিকে এসে দাঁড়িয়েছি, আর ওনারা দেখে আমরা ওদিকে যাব। তারপর দুটো কার্ড বসিয়ে দিল
বসানোর পর আমার বরমশাই গেল, আর আমরা মা মেয়ে আর কি করব, রাস্তার এই পাশে এসে বসে আছি। আমার মেয়ের দেখো মনটা খুব খারাপ হয়ে আছে, এখানে আসলো এত কাছাকাছি এসে জেঠিমণির ঘরে যেতে পারছে না, সেটার জন্য মানে ভীষণ মন খারাপ হয়ে দেখো কিভাবে বসে আছে মুখটা ফুলিয়ে। তো বরমশাই তো গেল, তারপর এবার বরমশাই গিয়ে মানে দিদিভাইকে নিয়ে এসেছে। তো দিদিভাই এসে আমাদেরকে ডাক দিচ্ছে, বলছে আয় না, কষ্ট করে হলেও আয়। কিন্তু আমার মেয়ে তো ভীষণ ভয় পাচ্ছে, কি করে যাব। তারপর দেখো আমরা আবার আসার চেষ্টা করছি, আর এখানে দেখো রাস্তার কাজ চলছে, এত হিবিজিবি লেগে গেছে। রাস্তাটাও কিন্তু তেমন বড় না, ছোটই। তো আসলাম, এসে দেখো এই যে আমার বড় যা দাঁড়িয়ে আছে, বলছে এদিক দিয়ে আয় না, একটুখানি আয়, একটুখানি ঘুরে যা। তো দেখো আমার ভাসুরের ছেলেও আসলো, বলছে কাকিমণি তোমরা আজকে এসেছো। অ্যাকচুয়ালি আমারে ভুল হয়েছে বন্ধুরা, কারণ আমি যদি ফোন করে আসতাম তাহলে এমনটা হতো না। আমার মেয়েও ভীষণ মন খারাপ লাগছে, বারবার করে বলছে যে মা আমি জেঠিমণির কাছে যেতে পারছি না। জেঠিমণিরও খারাপ লাগছে, স্বাভাবিক, খারাপ লাগারই কথা। এতটা কাছে এসে মানে যেতে পারছি না, খুব খারাপও লাগছে। আর আমি তো প্রথমবার এসেছি, আমার বর আমার ছেলে মেয়ে তো অনেকবার এসেছে, কিন্তু আমি প্রথমবারে এসেছি। কি করব বলো, আমাকে তো একা সব কিছু করতে হয়, মানে কাছে থেকেও আসতে পারি না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো কি আর করব, অনেকক্ষণ দাঁড়িয়ে এভাবে রাস্তার এই পাশ থেকে ওপাশ কথা বলে চলে এসেছি এখন আমরা আমার ভাইয়ের ঘরে। তো ভাইয়ের ঘরে এসে দেখছি যে মানে বদ্দার ঘরে এসে দেখছি যে বদ্দার ছেলে মানে আমার ছোট্ট বাবাটা ঘুমাচ্ছে। এটা দেখে আমি বলছি বৌদি কেন ঘুম পাড়ালে, আমি আসবো, তুমি জানো না। তো অ্যাকচুয়ালি বৌদিকে বলিও নি আমরা আসবো। তো ছোট্ট বাবাটা ঘুমাচ্ছে দেখে আমার মেয়ে দেখো কতবার উঠানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ কতবার উঠানোর চেষ্টা করছে। আর এখানে এটা হচ্ছে আমার বৌদির মা, আর আমার বর আর বদ্দা বসে বসে কথা বলছে, আমিও আছি এখানে। আর বৌদি তো আমরা আসলেই ব্যস্ত হয়ে পড়ে, কি আর বলবো। তো যাই হোক অনেকক্ষণ বসেছি এখানে, আর কি কি করেছি দেখাই। এখানে আসলে ভিডিও করবো না, কি করে হয়। আত্মীয় স্বজন যা আছে যেগুলো আইছে যারা নেগুন চাইলে দেখি প্রিয় কর ছোট্ট বাবাটারে বাস হয়েছে। এবার বাবা একটু লোক, ও ভাইটা ওই দিক দিয়ে ব্যথা পাবে, ওই দিক দিয়ে ব্যথা পাবে ফ্যানটার জন্য। मैं टेम करूंगी आपको, कैसे कैसे बच्चे को एक लेंगे। হয় প্রতিদিন নিয়ে দাও, দাঁড়াও তুমি ধরবে না, কেবল লইতো ভাই রে শখ। पापा ध्यान से लेना वरना टट्टी कर देगा। তো টাট্টি করলে কি হয়েছে তোর? टट्टी टट्टी अभी पीतू के गोदी में जाके लो दियो, टट्टी कर दियो। मुझे बस ये चाहिए। পিছু গালার তার দিক মার, হাত দেবে না। बैड हैबिट হ্যাঁ ব্যাড হ্যাবিট জানে তো। সর সর, আমি একটা ছবি তুলি। আমার কেড়ে দাও, আমার মাইয়া আছে কেবল। ও সমস্যা করিও না, বেশি সমস্যা করিও না। না না থাক 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 থাক, না না দিদি থাক থাক কত, দিদি থাক লাগতো না, দিদি 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 থাক থাক। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার বর এই প্রথমবার দেখছে আমার ভাইয়ের ছেলেকে, মানে বদ্দার ছেলেকে। তো কারণ হওয়ার পর এই প্রথমবার আসলো আমার বর। তোমরা তো সবাই জানো যে আমার বর এখানে থাকে না, আর আমার মেয়ে অনেকক্ষণ নিয়েছে, এরপরও হচ্ছে না। আমি কোলে নিয়েছি, তাতেও শান্তি নেই, আমাকে বারবার বলছে মা আমাকে দাও আমাকে দাও। ভাবো তো, কেবল ওকে দিতে আর আমি না নিতে, ভাবতে পারছো? আমাকে বলছে তুমি শুধু ভাইকে কোলে নাও, আমাকে দাও না। কতক্ষণ কোলে নিয়েছে, এরপরও হচ্ছে না। আমার মেয়ে ছোট বাচ্চা দেখলে এত খুশি হয়ে যায় কি বলবো। তো যাই হোক কিছুক্ষণ কোলে নেওয়ার পর বৌদি এদিকে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে মানে হাজির, বর জামাই এসেছে, বুঝতেই পারছো। আমি বলছি যে তাড়াহুড়ো আছে বৌদি, আমি ঘরে চলে যাব। এদিকে আমাদেরকে তো দিয়েছে, আবার আমার ছেলের জন্য প্যাকিং করে দিচ্ছে, ভাবতে পারছো?
তো বৌদি সবসময়ই এমন করে, কি আর বলবো। তো যাই হোক, এখান থেকে গিয়ে আমাকে আবার রান্না বান্না করতে হবে, আমার ঘরে গেস্ট আসবে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে না হলে। তো এখান থেকে সোজা আমরা চলে যাব ঘরে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই।